সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চিকেন পেটিসের রেসিপি। এই পেটিসগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নিই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো ভাজার পরে কিন্তু একটু কালার চলে এসেছে। এই পেঁয়াজগুলো কিন্তু আমি খুব লাল করে ভাজবো না। যখন এরকম হালকা লাল হয়ে আসবে তখন আর মাঝে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। আমি চিকেনগুলোকে কিন্তু একটু ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে তেলের সাথে নেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি কটা চা চামচ ধনিয়া গুঁড়ো, কটা চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো, আর কটা চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনটাকে একসাথেই বেটে রেখেছিলাম। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তেলের সাথে কিন্তু আরো 1 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চিকেনগুলো সিদ্ধ হতে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর এগুলোকে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এই চিকেনটাকে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আরো 1 থেকে 2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে। এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে, আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো চিকেন এখানে উঠিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তেল আর আটাটাকে অবশ্যই কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি হাফ কাপ পানি নিয়েছি, পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটুকু পানি দিয়ে আটাটা মাখানো হবে না, এর মাঝে আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এই ডোটা মাখানোর সময় কিন্তু পানিটা অবশ্যই একটু একটু করে দিবেন, যে কারণে কিন্তু ডোটা পারফেক্ট হবে। আর পানিটা যদি একবারে ঢেলে দেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই 5 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু এই ডোটা আরো অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরো 1 মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। আর এখান থেকে কিন্তু ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে মুড়ে মুড়ে এটাকে বলের শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে গোল করে নিলে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এভাবেই কিন্তু গোল করে নিই। আপনারা চাইলে বোর্ডে দিয়েও এটাকে গোল করে নিতে পারেন। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। আর এর উপরে কুচিটা শুকনাটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা বেলে নেওয়ার সময় কিন্তু বোর্ডের সাথে আর লেগে যাবে না। এবার একটি রুটি বেলনা দিয়ে এটাকে কিন্তু রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, একটু পাতলা করে বেলে নিব। যতটা পাতলা করে বেলে নেওয়া সম্ভব হবে আমি ততটাই পাতলা করে বেলে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল, বা 1 টেবিল চামচ পরিমাণে তেল হবে। তেলটা রুটির চতুর্পাশে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, আর এর উপরে কিছুটা শুকনাটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এর লেয়ারগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে খুলে আসবে। এখন এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা একটু টান দিয়ে এরকম করে কিন্তু সমান করে নিতে হবে। রুটিটা বানিয়ে রাখার পরে কিন্তু একটু ছোট হয়ে যায়, তারপরে কিন্তু আবার এভাবে টেনে টেনে চতুর্দিকে সমান করে নিতে হবে। আমি এই রুটির উপরেও কিন্তু আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে।
তেলটাকে আমি খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, এর উপরে কিন্তু আবারও কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। আমি একইভাবে কিন্তু 4 থেকে 5টি রুটি এর উপরে দিয়ে দিব। এই একইভাবে আমি তেল আর আটাকে ছড়িয়ে নিব, নিয়ে তারপরে কিন্তু রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট কিন্তু 5টি রুটি দিয়ে দিয়েছি। আসলে রুটিগুলো বেশি দিলে কিন্তু এর লেয়ারটা বেশি হয়। আপনারা যদি আরো লেয়ারটা বেশি বানাতে চান আরো, তাহলে 1টা 2টা রুটি বাড়িয়ে দিতে পারেন। আমি রুটিটাকে চতুর্দিকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এই রুটি বেলনা দিয়ে কিন্তু আমি হালকা ভাবে চাপ দিয়ে বেলে নিব। রুটিটা কিন্তু খুব জোরে চাপ দিয়ে বেলে নিলে এই রুটিগুলো কিন্তু একবারে লেগে যাবে, লেয়ারগুলো কিন্তু সুন্দর আসবে না। আমি রুটিটা কিন্তু একটু হালকা ভাবে বেলে বড় করে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এবার আমি অপর পাশ করে একটু বেলে নিব। এখন ছুরি দিয়ে আমি চতুর সাইডটাকে কেটে সমান করে নিচ্ছি। আমি চতুর সাইডের অসমান অংশগুলোকে কেটে কিন্তু একটি 4 কোনা রুটি বানিয়ে নিচ্ছি। এখন এই বড় 4 কোনা রুটিকে কেটে আমি ছোট ছোট 4 কোনা রুটি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে আবারও 4 ভাগ করে নিচ্ছি। এখন 1 ভাগের অংশের উপরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। চতুর সাইডে পানিটা লেগে দিলে কিন্তু এটা ভাজার সময় আর খুলে যাবে না। এখন যে চিকেনের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে এটাকে একটু সমান করে নিচ্ছি। আর এক পাশ থেকে কিন্তু আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে চেপে আটকে নিচ্ছি, তাহলে এটা ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। আপনার কিন্তু একদম সাইডে চাপ দেওয়া যাবে না, একটু সাইডটা রেখে তারপর চাপ দিতে হবে। আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে, আর এর লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন এই একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন প্যাটিস এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যে কয়েক পিস দিয়ে ভেজে নেওয়া যাবে আমি সেই কয়েক পিসই দিয়ে দিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু বুঝতে পারতেছেন এই লেয়ারগুলো কিন্তু নিজে নিজেই খুলে যাচ্ছে। আর যখন এক পাশে এরকম কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই প্যাটিসগুলো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু প্রতিটা লেয়ারই খুবই ভালোভাবে মুড়মুড়ে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এটা ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে দর্শক দেখে কিন্তু বুঝতে পারলেন এই চিকেন প্যাটিসগুলো বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এভাবে চিকেন প্যাটিসগুলো বানালে কিন্তু আর বাইরের প্যাটিসগুলো কিনে খেতে হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি এখান থেকে একটি প্যাটিস ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। এটা ভাঙা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই প্যাটিসটার ভিতরেও কিন্তু খুবই মুড়মুড়ে হয়েছে। প্রতিটি লেয়ার কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের প্যাটিসগুলো কেমন হয়েছে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।